আসসালামু আলাইকুম। নতুন সিলেবাসে কত পেজ উত্তর লিখবেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই পেজ ম্যাটার করে এবং যদি আপনি ধারাবাহিকতা বজায় রেখে পেজ মেইনটেইন না করতে পারেন তাহলে পাস করবেন কিন্তু রেজাল্ট ভালো করতে পারবেন না। চলুন তাহলে শুরু করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাসে আপনারা কত নাম্বারের জন্য কত পেজ লিখবেন? আর এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা বন্ধুদের শেয়ার করতে পারেন এবং অন্য তথ্যের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে আপনাদের টোটাল কোয়েশ্চেন বা প্রশ্ন থাকবে কিন্তু ১২টা। ১২টা প্রশ্নের মধ্যে ৮টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য টোটাল ১০ নাম্বার থাকবে। এই ১০ নাম্বার ইজ ইকুয়াল টু ৮০ নাম্বারের উত্তর করতে পারবেন। এই ৮০ র মধ্যে 64 বা ৬৪ পেলে এ প্লাস হবে এবং ৩২ নাম্বার পেলে পাস করবেন। এবং এই যে ১০ নাম্বার থাকবে, এই ১০ নাম্বারটা একটা প্রশ্নে করতে পারে, ১০ নাম্বার দিতে পারে অথবা ১০ নাম্বারের জন্য ২টা প্রশ্ন দিতে পারে, ১০ নাম্বারের জন্য ৩টা প্রশ্ন দিতে পারে, ১০ নাম্বারের জন্য ৪টা প্রশ্ন দিতে পারে। সো একটা প্রশ্ন মিলে ১০ নাম্বার দিয়ে দিতে পারে। যেমন আমি উদাহরণ দিই যে ব্যবসায় যোগাযোগ কাকে বলে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন দিছে ১ নাম্বারে, ব্যবসায় যোগাযোগ কাকে বলে? একটাই প্রশ্ন। তো একটা প্রশ্নেই ১০। এখন প্রশ্ন এমনও দিতে পারে যে ব্যবসায় যোগাযোগ কাকে বলে? হ্যাঁ? এখানে নাম্বার দিল বা দিল না, সেখানে মনে করেন ৫ দিয়ে দিল। আর ব্যবসায় একটা প্রশ্নে আরেকটা অ্যাটাচড করে দিয়েছে ২ নাম্বার যে ব্যবসায় যোগাযোগের প্রকারভেদ লেখো। তাহলে ৫, ৫ করে ১০ করে দিল। অথবা এমনও দিতে পারে যে ব্যবসায় যোগাযোগ কাকে বলে? ব্যবসায় যোগাযোগের প্রকারভেদ লেখো। বাংলাদেশে ব্যবসায় যোগাযোগের প্রভাবসমূহ আলোচনা করো। তাহলে এখানে এরকম মনে করেন যে ৩, ৩, ৬ আর ৪ এ ১০ এভাবে দিয়ে দিল। অথবা এই প্রশ্নটাকে আরেকটা শ্রেণীভাগ করে দিতে পারে। তো যেভাবেই হোক না কেন মেইন প্রশ্ন থাকবে একটা। এই একটা প্রশ্নের জন্য ১০ নাম্বার বরাদ্দ। সেই একটা প্রশ্নকে ২, ৩ বা ৪ খণ্ডে বিভক্ত করা যেতে পারে। এখন যত খণ্ডেই বিভক্ত করা যাক, ওই প্রশ্নের জন্য কত নাম্বার বরাদ্দ আছে। যদি এভাবে স্পেসিফিক নাম্বার দেওয়া থাকে তাহলে তো দেওয়া থাকলোই। যদি নাম্বার দেওয়া না থাকে তাহলে তো মনে করে নিবেন ১০। একটা প্রশ্নে একটা প্রশ্নই থাকলে অথবা একটা প্রশ্নে ২টা খণ্ড থাকলে নাম্বার দেওয়া না থাকলে মনে করে নিবেন ৫, ৫। ৩টা খণ্ড থাকলে নাম্বার ইন্ডিকেট করা না থাকলে মনে করে নিবেন যে 3.33, 3.33 মানে ১০ নাম্বারকে ৩ ভাগ করলে যা হয়। একটা প্রশ্নকে ৪ ভাগ করলে যদি কোনটার জন্য কত নাম্বার বলা না থাকে তাহলে মনে করে নেবেন প্রতিটা প্রশ্নের পূর্ণ মান হচ্ছে 2.5। তো এই বিষয়টা আশা করা যায় আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি কত নাম্বারের জন্য কত পেজ লিখবেন। দেখেন সবার প্রথমে যদি আপনাদের প্রশ্নে ১ নাম্বার থাকে, ১ নাম্বার ইন্ডিকেট করে দেওয়া থাকে। ১ নাম্বার থাকলে আপনারা 0.25 থেকে 0.5 পেজ লিখতে পারেন। পেজ মানে এই যে এই পাশের একটা সম্পূর্ণটাই পেজ। বইয়ের যেভাবে পেজ থাকে, পেজ নাম্বার থাকে ঠিক ওইটাকেই আমি পেজ বলতেছি। ঠিক আছে? তাহলে ১ নাম্বারের জন্য 0.25 থেকে 0.5 সর্বোচ্চ উত্তর লিখবেন। এর চেয়ে বেশি লেখার প্রয়োজনীয়তা নেই। আর এর চেয়ে বেশি লিখতে গেলে আপনার কিন্তু আ মনে করেন আরো বেশি সময় লাগবে। তো লোয়েস্ট হচ্ছে 0.25 পেজ মানে একটা প্রশ্নের ১ নাম্বারের জন্য আপনি ১ লাইন বা ২ লাইন ব্যবহার করবেন। এর থেকে কম তো হবে না। ঠিক আছে? এখন এটা তো বাদে দেন। এটা সাধারণত থাকে না। ২ নাম্বার কিন্তু বেশিরভাগই থাকে। সো একটা প্রশ্নে যদি ২ নাম্বার থাকে তাহলে কত পেজ লিখবেন? মিনিমাম ২ নাম্বারের জন্য ১ পেজ লিখতে হবে। ১ পেজের কম যত ভালোই লিখেন আপনি, ভালো নাম্বার পাবেন না। আর সর্বোচ্চ আপনি ১.৫ পেজ লিখতে পারেন। কারণ যদি ১.৫ পেজের বেশি লিখেন তাহলে বাকি প্রশ্নের সবগুলো উত্তর করতে পারবেন না ধারাবাহিকভাবে। সো সবগুলোই যেন উত্তর করতে পারেন সেই টার্গেটটাও আপনাদের রাখতে হবে। এরপরে ৩ নাম্বার, ৩ নাম্বার যদি প্রশ্নে থাকে, ৩ নাম্বারের জন্য কমপক্ষে 1.5 পেজ লিখবেন। ৩ নাম্বারের জন্য। কমপক্ষে 1.5 পেজ, সর্বোচ্চ ২ পেজ, এর থেকে বেশি লেখার দরকার নাই। এরপরে যদি ৪ নাম্বার থাকে একটা প্রশ্নে, ৪ নাম্বারের জন্য মিনিমাম ২ পেজ তো মাস্ট লিখতে হবে। আর সর্বোচ্চ ৩ পেজ লিখতে পারেন, এর থেকে বেশি লেখার প্রয়োজনীয়তা নেই। এখন যদি ৫ নাম্বার থাকে, ৫ নাম্বারের জন্যও ২ পেজ লিখবেন কমপক্ষে। সর্বোচ্চ যদি লিখতে চান 3.5 পেজ লিখবেন। এর থেকে বেশি লিখলে বাকিগুলা কভার করতে পারবেন না। এরপরে ৬ নাম্বার। ৬ নাম্বার প্রশ্নের জন্যও সেম টু সেম। কমপক্ষে ২ লিখলেই যথেষ্ট। আর সর্বোচ্চ ৪ লিখলে হয়ে যাবে। এর থেকে বেশি লিখতে গেলে আপনি কভার করতে পারবেন না। আপনি তো আর ৪ ঘন্টায় হচ্ছে ২০০ পেজ লিখতে পারবেন না, হ্যাঁ? তো বিষয়টা খেয়ালে রাখবেন। এর পরবর্তীতে ৭ নাম্বারের জন্য
কমপক্ষে 2.5 পেজ লিখতে হবে। এর থেকে কম লিখলে কোনোভাবেই আপনি পূর্ণ নাম্বার পাবেন না। আর সর্বোচ্চ 5 পেজ লিখবেন, এর থেকে বেশি লেখার দরকার নাই। এরপরে 8 নাম্বার যদি প্রশ্নে থাকে, 8 নাম্বারের জন্য কমপক্ষে 3 পেজ মাস্ট বি লিখতে হবে। 8 নাম্বারের জন্য সর্বোচ্চ 6 পেজ, এর থেকে বেশি লেখার প্রয়োজনীয়তা নেই। এরপরে যদি 9 নাম্বারের জন্য ধরেন, 9 নাম্বারের জন্য কমপক্ষে 3.75 পেজ লিখতে হবে, কমপক্ষে, মাস্ট, ঠিক আছে? আর সর্বোচ্চ 6.5 পেজ লিখতে পারেন, এর থেকে বেশি লেখার প্রয়োজনীয়তা নেই। সবশেষে একটা প্রশ্নে 10 নাম্বার থাকলে 4 নাম্বার তো অবশ্যই লিখতে হবে, কমপক্ষে 4, আর সর্বোচ্চ 7 নাম্বার লেখেন। এখন দেখেন, আমি কমপক্ষের গুলা হিসাব করে দেখি আর বেশি পক্ষের গুলা হিসাব করে দেখি। কমপক্ষে 10 নাম্বারের জন্য যদি একটা প্রশ্নের জন্য 4 পেজ লেখেন, তাহলে 8টা প্রশ্নের জন্য 4 8 32 পেজ লিখতে হবে। আপনার সময় কিন্তু হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টা যদি সময় হয়, সেক্ষেত্রে 4 6 24, 240 মিনিট সময়। তাহলে আপনার 1 পেজ লেখার জন্য, আমি একটু হিসাব করে নিই, তাহলে আপনার 1 পেজ লেখার জন্য 240 ভাগ হচ্ছে 32, তাহলে 7.5 মিনিট করে সময় পাবেন। এখন আপনি যদি 1 পেজ 7.5 মিনিটে লিখতে পারেন, তাহলে এই লোয়েস্ট পদ্ধতিটাই অবলম্বন করা উচিত। আর 7 পেজ হিসেবে আপনি 8টা প্রশ্নের উত্তর করলে 27 56 পেজ হয়ে যায়। আপনার সময় হচ্ছে 240 মিনিট। এই যে 240 মিনিট সময় আছে, আমি 240 ভাগ 56 যদি দেই, তাহলে 4.28, বা এটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখে দিতে পারেন যে 4.25, 4 মিনিট 15 সেকেন্ড বা 16 সেকেন্ডের মতো সময় পাবেন। আমার মনে হয় না যে 4 মিনিট 16 সেকেন্ডেরও কম সময়ে কেউ 1 পেজ পুরোটাই লিখতে পারে। এখন 1 পেজে কতগুলো লাইন, কতগুলো শব্দ লিখবেন, এটারও একটা মাত্রা আছে, বিষয় আছে। সেটা হচ্ছে, মনে করে নেন এটা একটা পেজ। তো এইরকম করে লাইন, দাড়ি লাইন না কিন্তু, এরকম করে লাইন আপনি টোটাল কমপক্ষে 18টা দিবেন। যদি 18টার কম লাইন দেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার লেখা পাতলা হয়ে যায়। আপনি আরো মোটা করবেন, আরো ঘন করে লিখবেন, আরো লাইন দিবেন। কারণ অত পাতলা লিখলে আপনি যতই পেজ ভরাট করেন ভালো নাম্বার পাবেন না। আর সর্বোচ্চ 21, 21টার বেশি যদি এরকম লাইন লেখেন, তাহলে মনে করেন যে অত বেশি আপনার লেখার প্রয়োজনীয়তা নেই, কারণ হচ্ছে অত অযথাই হয়ে যাচ্ছে এটা। আর শব্দ, একটা লাইনে কমপক্ষে 4টা শব্দ থাকবে, আর সর্বোচ্চ তো যতগুলো থাকে, অর্থাৎ 4 = 4+, 4টা কমপক্ষে, আর সর্বোচ্চ 4টার উপরে যতগুলো শব্দ ধরে সেটাতে লিখতে হবে। এখন 4টা শব্দ মাস্ট বি লিখতে হবে। এমন কোনো বড় শব্দ নাই যে আপনার 4টা শব্দে, মানে ওইখানকার পেজটা কিন্তু 10 ইঞ্চি, হ্যাঁ? তো 1 ইঞ্চি মার্জিন দিয়ে দিলেও আপনার 9 ইঞ্চি থাকে। সো 9 ইঞ্চি যদি থাকে, আমার এটা কিন্তু ছোট। 9 ইঞ্চি যদি থাকে, আপনি 2 ইঞ্চির জন্য এভারেজে আ একটা শব্দ লিখবেন কমপক্ষে, হ্যাঁ? 2 ইঞ্চিতে কমপক্ষে একটা শব্দ তো লিখতেই হবে। 2 ইঞ্চি কিন্তু অনেকটা জায়গা। দেখেন, আমি দেখেন এখানে, এই যে এই পুরো বক্সে হচ্ছে কি, এই পুরো বক্সটা হচ্ছে 2 ইঞ্চি। আপনাদের ওখানে হয়তোবা মানে আপনারা স্কেল দিয়ে মেপে নেন। এখানে একটা শব্দ ধরাইতে হবে। এর থেকে বেশি যদি পাতলা করে লেখেন, সেক্ষেত্রে আপনি নাম্বার পাবেন না। আশা করা যায় এই বিষয়ে আপনাদের আমি পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।